দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার সীমান্তবর্তী উত্তরদিঘি গ্রামে। মূলত এই গ্রামেরই একজন ব্যক্তি যার নাম হচ্ছে লুকমান ফারাজি। তিনি মাত্র ১২ শতক জমিতে বিদেশি জাতের আঙ্গুর চাষ করে মূলত সফল হয়েছেন। তার বাগানে এই মুহূর্তে থোকায় থোকায় ধরেছে অসংখ্য আঙ্গুর এবং ইতোমধ্যে তা পাকতে শুরু করেছে এবং বাণিজ্যিকভাবে আজ থেকে ১১ মাস আগে চাষাবাদ শুরু করলেও মাত্র ১১ মাসের মাথায় কিন্তু তিনি এখন এটি বাজারজাত করার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আমরা আজকে এসেছি সেই লুকমান ভাইয়ের সাথে কথা বলতে। তিনি আছেন আমাদের সাথে। লুকমান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এসে ঢুকেই দেখেছি ২টি শেডে আপনি আঙ্গুর চাষ করেছেন ১১ শতক জমিতে। এই যে ১২ শতক জমিতে এই যে আঙ্গুর চাষ করেছেন, কি পরিমাণ ফলন হয়েছে এবং কবে থেকে শুরু করেছিলেন? আমি আঙ্গুর চাষটা শুরু করি আজ থেকে ১১ মাস আগে চারা রোপণ করি। আজকে পর্যন্ত ১১ মাসের মতো বয়স হবে। তো আমি শুরু করি ১২% জমিতে ১১৫টা গাছ দিয়ে। তো সেখান থেকে অনেক গাছেই ফলন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে এইটা অনেক উচ্চ ফলনশীল জাত, যেটা আগে বলছি আমি, এক হলো বাইকুনুর, রাশিয়ান ইউক্রেনের জাত। এটা আসলে আমাদের বাংলাদেশে আবহাওয়ায় খুব ভালোই হচ্ছে। আমরা অনেকে জেনে থাকি যে এই বিদেশি ফলগুলো যখন চাষ করা হয় বিভিন্ন ধরনের চুন সুরকি দিয়ে চাষ করা হয়। আসলে ওভাবে হয় না। যেটা এই বা আবহাওয়ায় যে ফসলগুলো জন্মাবে না, এটা কোনোভাবে জোর করে আসলে জন্মানো যায় না। তো সাধারণভাবেই চাষ করলেই লাউ কুমড়ার মতো চাষ করলেই এই আঙ্গুরটাই আমাদের দেশেই জন্মাচ্ছে। আচ্ছা, আপনার কতগুলো চারা আছে এখানে? কতগুলো চারাই আছে আপনি এই উৎপাদনটা করছেন? আমার ১০০ প্লাস গাছ আছে। সেখান থেকে 50% গাছ আমার পানিতে নিচু জায়গা হওয়ার কারণে একটু সমস্যা হয়েছিল। আমার 50% গাছগুলো ভালো হয়েছে, সেই গাছগুলো 50% গাছেই ফলন আসছে। আচ্ছা, এখান থেকে মানে আপনি এত গাছ উৎপাদন করছেন এবং সেটা বাজারজাতও করবেন শুনলাম। আহ, উৎপাদন খরচ কেমন হবে এবং এটি বাজারজাত করলে কি পরিমাণ লাভ থাকতে পারে যারা নিবে? আসলে এটি অত্যন্ত লাভজনক, যেহেতু এই আঙ্গুর মূলত বাইরে থেকে আমরাই আমদানি করে থাকি। পুরোটাই বলা যায় যে 100% আমরা বাইরের থেকে আমদানি করি। তা সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের চাষ হয় আর আমাদের মতো চাষিরা যদি চাষ করে, সেক্ষেত্রে অনেক লাভবান হবে। কারণ নরমালি আমি যতটুকু জেনেছি যে ৩০০ থেকে ৳৩৫০ এখন পাইকারি বিক্রি হচ্ছে আমাদের দেশের এই আঙ্গুরটা। তো আমাদের দেশের যে আমাদের এই অঞ্চলে সাধারণত ৫০ শতক বা ৫২% বিঘা বলি আমরা। তো সে বিঘায় ৫৫০ থেকে ৬০০টি গাছ রোপণ করা যায়। তাই আঙ্গুর যেহেতু অধিক ঘনত্বে রোপণ করা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি গাছে যদি প্রথম বছরেই ৮ থেকে ১০ কেজি করে ফলন হয়, তাহলে একটি গাছ থেকে প্রায় আপনার ৳৩,০০০ বা ৳২৫০০ নরমালি ইনকাম করা সম্ভব। তো আসলে আপনি হিসাব করে দেখেন যে আসলে ৫৫০ থেকে ৬০০ গাছে যদি এভাবে ফলন হয়, সেক্ষেত্রে আসলে কতটা লাভজনক। অনেক বেশি লাভজনক একটি ব্যবসা, যেহেতু এটি বাংলাদেশে ওইভাবে এখনো প্রচলিত না। আমরা দেখাচ্ছি দর্শক, আপনারা একটু যদি দেখেন যে এই মুহূর্তে গাছের যেই অবস্থা এবং কি পরিমাণ আঙ্গুর ধরেছে। যেহেতু আমি যেখানে আছি এখানে আগে নিচু ছিল, সেই নিচুর কারণে কিছু কিছু গাছে আঙ্গুর ধরেনি। তবে এবছর মাটি তুলে সেই জায়গাগুলো সুন্দর করে তৈরি করা হয়েছে। এবছর নতুন করে বেশি ফলনের আশা করছেন এখানে যে কৃষক রয়েছেন লুকমান ভাই, তিনি আমাদেরকে বলছিলেন। তো আপনারা আঙ্গুরের সাইজগুলো দেখলে মনে হবে এটি বিদেশি কোনো বাগানের আঙ্গুর, কিন্তু আসলে না, এটি দেশের মাটিতে চাষ করা আঙ্গুর। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে আঙ্গুর দেখতে পাচ্ছেন থুকায় থুকায় ধরেছে এবং এই আঙ্গুরগুলো দেখলে মনেই হচ্ছে না দেশি আঙ্গুর, আর খেতেও অনেকটা সুস্বাদু। আমি দেখেছি, খেয়ে দেখেছি। আপনারা দেখেছেন, কি দেখলেন আসলে? আর লুকমান গাজীর এই যে চাষের সাফল্য, বিষয়টা আপনারা এলাকাবাসী কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপারটা হচ্ছে এই আঙ্গুরের একটা বড় মার্কেট বাংলাদেশে আছে। সেই জায়গাটা আমার এই ভাই বিবেচনা করে নিজে চেষ্টা করলো দেখি কিছু করা যায় কিনা। একটা সময় এর একটা রেজাল্ট আসলো যে এই রেজাল্টটা বাণিজ্যিকভাবে আসা যায় কিনা। এখন ইনশাআল্লাহ আপনারা তো দেখতেছেন ১১ মাসের গাছ, ১১ মাস বয়সের গাছ। এই গাছে মোটামুটি একটা বাণিজ্যিকভাবে একটা ভালো সফলতা সে আশা করতেছে এবং বাদবাকিটা উপর আল্লাহর ইচ্ছা। আর আপনারা যারা আছেন এসে খেয়ে দেখেন, ট্রাই করে দেখেন বাজারের সমতুল্য এর টেস্ট, এর মিষ্টি, এর সমপরিমাণ যে একটা ব্যাপার আছে, মার্কেটের যে ব্যাপারগুলো আছে ওইগুলো ঠিক আছে কিনা। যদি অবশ্যই ঠিক থাকে তাহলে অবশ্যই বাংলাদেশে একটা বড় ঘাটতি পূরণ হবে এখান থেকে বা এই ধরনের উদ্যোক্তা থেকে। আচ্ছা, আপনি নিজেও খেয়ে দেখেছেন, মিষ্টি কেমন দেখেছেন?
মাশাআল্লাহ মিষ্টি বাজারের মতোই সেম সেম। এটা এখানে কোনো দুই করে পার্থক্য দেখা যাচ্ছে না, এখানে একই দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ দর্শক। বাজারের যে আঙ্গুর আমরা কিনে খেয়ে থাকি সেটির যে স্বাদ এবং দেশিভাবে চাষ করা যেই আঙ্গুর তার স্বাদও আমরা একই ধরনের পেয়েছি। আমরা একটু কথা বলতে চাই এবার আপনার সাথে। আপনি একটু জানাবেন আপনাদেরই এলাকার ছেলে লোকমান গাজী, তিনি আঙ্গুর চাষ, লোকমান ফারাজি, যিনি আঙ্গুর চাষ করে সফল হয়েছেন, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? যেটা হচ্ছে অনেক কষ্ট করছে এই প্রজেক্টটা নিয়ে, এবং আমরা শুধু শুনতাম যে আঙুর দোকানে গেলে ভাই এটা আফ্রিকান, এটা ইন্ডিয়ার, কিন্তু যেটা হচ্ছে ওগুলো তো ফরমালিন, বিষাক্ত, কিন্তু আপনি এগুলো হচ্ছে ন্যাচারাল। এখানে কোনো রকম কোনো বিষক্রিয়া নাই, ফ্রেশ আঙ্গুর। আপনারা এখানে আসবেন, খেয়ে দেখবেন, এবং যেটা হচ্ছে পরিশ্রম করলে যে সফলতা আসে সেটার আমি মনে করি নিদর্শন লোকমান ফারাজি, যে কষ্ট করেছে আজকের 11 মাসের কষ্টের ফলাফল আজকে এত সুন্দর থোকায় থোকায় ফল হয়েছে, এবং অনেকে দেখতে আসতেছে এবং সবাই দেখতেছে কত সুন্দর আমাদের মাটিতেই সম্ভব। এবং এটা হচ্ছে লোকমান নিজে উদ্বুদ্ধ হয়েছে। আমি বলবো যারা ব্যবসায়ী আছেন বা যারা এসে আছেন তারা এখানে আসে দেখুন, এখানে এসে দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে। এটা দেখে আজকে বাংলাদেশ কেন বাইরে যাবে, দেশেই তো সবকিছু সম্ভব। সেটাই এবং প্রমাণ। লোকমানের জন্য দোয়া করি সবসময়, লোকমান আরো ভালো ভালো নতুন কিছু নিয়ে আসুক। আরো প্রজেক্ট আছে ওর এখানে, মালটা আছে, কমলা আছে, অনেক আইটেমের আমের জাত আছে। তারপরে এখানে ওর একটা ভিন্ন জাতি কলা আছে, শুধু তাই না বিভিন্ন রকমের ফল ফলাদি আছে এখানে। মিশ্র ফলের বাগান আমরা যেটি বলে থাকি। তো দর্শক, আমরা লোকমান ভাইয়ের সাথে আরো একটু কথা বলবো। ভাই, আপনি এই যে আঙ্গুর চাষ করেছেন, আপনার নিশ্চয়ই প্রাথমিকভাবে কোনো অভিজ্ঞতা ছিল না, পরবর্তীতে অভিজ্ঞতা অর্জন করেছেন। প্রাথমিকভাবে আপনার যে অভিজ্ঞতা সেটি একটু শেয়ার করবেন, যাতে নতুন করে যারা এই চাষে আগ্রহী হবে তারা একটু আপনার কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারে। জি, আসলে প্রথমে শুরুতে আসলে কারোরই অভিজ্ঞতা থাকে না, আমারও ছিল না। তো এই চাষ শুরু করার পরে কিছু সমস্যা যখন সামনে আসে, তখন আস্তে আস্তে আমার যারা সিনিয়র আছেন এই চাষের সঙ্গে যুক্ত, ওনাদের সঙ্গে পরামর্শ করে আমি আসলে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন এই মুহূর্তে বলতে পারেন যে আমি মোটামুটি চাষ সম্পর্কে যতটুকু জানি তো এই চাষটা নিয়ে কাজ করা যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কাছ থেকেও শুনে বা জেনে আমিও যতটুকু জানি পরামর্শ দিয়ে আমি আসলে এই চাষে যারা আসতে চায় তাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে, নতুন করে কেউ আগ্রহী হয় এই আঙ্গুর চাষ করতে, আপনি তাদেরকে সর্বোচ্চ সহায়তা করবেন কিনা? অবশ্যই করব, কারণ এটা আমার দায়িত্ব। যেহেতু এই এই যে আঙুরটা বাংলাদেশে নতুন এবং পুরোটাই আমদানি নির্ভরশীল, সেক্ষেত্রে যদি বাংলাদেশের আমার মতো চাষিরা যদি চাষ করে, আসলে চাষিরা চাষ করলে কিন্তু উপকৃত হবে। যেহেতু আমাদেরকে লাভবান হওয়ারও দরকার আছে। আমাদের বাংলাদেশের চাষিরা এক ধরনের আসলে অর্থ কষ্টে ভোগে। তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে আসলে এই ধরনের উচ্চ মূল্যের ফসল চাষ করার দরকার আছে। তা আমি আসলে যারা এই ধরনের চাষ করতে চায় তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। জি, অনেক ধন্যবাদ দর্শক। আর একটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাই, কৃষি অফিস থেকে আপনারা সহায়তা পান কিনা, বা কৃষি অফিস থেকে আপনাদের পরামর্শ দিয়ে হেল্প করা হয়েছিল কিনা? কৃষি অফিস থেকে সহায়তা বলতে আমরা পরামর্শ পাই, যেগুলো আসলে আমাদের চাষের ক্ষেত্রে কাজে লাগে। জি, অনেক ধন্যবাদ দর্শক। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম লুকমান মোল্লার সাথে, লুকমান ফারাজির সাথে, যিনি আমাদেরকে অনেক বিষয়গুলো জানাচ্ছিলেন যে কিভাবে তিনি এই চাষে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং এখন কি পরিবেশ পরিস্থিতি। দর্শক, মূলত বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে উনি একেবারে সফলতার দ্বার প্রান্তে, কেননা আমরা দেখতে পাচ্ছি থুকায় থুকায় যেভাবে আঙ্গুর ধরেছে, এবং এই আঙ্গুরগুলো অল্প কিছুদিনের ব্যবধানে বাজারে তোলা হবে এবং তিনি ভালো ধরনের মানে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারবেন এই আঙ্গুরের বাগান থেকে, তেমনটি প্রত্যাশা করছেন তিনি সহ এলাকাবাসী। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।